আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা ঘরোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সামান্য কুঁদরি কেউ খেতে চায় না অনেক সময়, কিন্তু এইভাবে যদি রান্না করেন, আমি কথা দিচ্ছি দেখবেন বাড়ির সবাই খেতে ভীষণ পছন্দ করবে। ছোট বড় সবাই দেখবেন ভীষণ পছন্দ করছে। তার জন্য আমি প্রথমে 250 গ্রাম এখানে কুঁদরি নিয়েছি আর কেটে ধুয়ে নিয়েছি। কুঁদরিগুলো কিভাবে কেটেছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। কুঁদরিগুলো আমি দুদিকে একটু একটু করে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু কুঁদরিগুলো দুভাগ করেও নিতে পারেন, আর এরম গোটা গোটাও রাখতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। প্রথমেই কুঁদরিগুলো আমি একটুখানি দেখুন একটা পাত্রে জল দিয়েছি, আর কুঁদরিগুলো দিয়ে অল্প একটুখানি লবণ আর অল্প একটুখানি হলুদ দিয়ে মিনিট 5 মতো ভালো করে একটু সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ বসালাম, আর এদিকে মিক্সিং জার নিয়েছি। তার মধ্যে ঝালের জন্য দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিলাম 1 টেবিল চামচ পোস্ত আর 1 টেবিল চামচ তিল। সাদা তিল, পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু আজকে রান্নাটা করব। ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কুঁদরিটাও দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে, জল থেকে তুলে নেব। গ্যাসের মধ্যে এবারে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা বেশ সুন্দর করে গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তার উপরেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কুঁদরিগুলো। এবারেই গ্যাসের ফ্লেমটা একটুখানি হাইতে রেখে মিনিট 3 মতো কুঁদরিগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে কুঁদরির মধ্যে খুব সুন্দর একটা কালার এসে যায়। আর কুঁদরিটা যেহেতু সেদ্ধ আছে তাই একটু হাই ফ্লেমে করবেন, দেখবেন খুব সহজেই কালারগুলো চলে আসবে। দেখুন এরম কালার হয়ে গেলেই কিন্তু এবার আমি তুলে নেব। এরম কুঁদরি কিন্তু এই গরমের দুপুরবেলা বানিয়ে দেখতে পারেন, দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। ছোটরাও দেখবেন খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। সুন্দর করে দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে কুঁদরিগুলো, ঠিক এরমভাবে ভেজে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই অ্যাড করছি কালো জিরে, ফোড়ন দিলাম, আর তার সাথেই অ্যাড করছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নে একটু ভাজা ভাজা হয়ে গেলেই এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে আমি অ্যাড করে দিলাম। আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ করতে চান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা স্কিপ করতেও পারেন। সেক্ষেত্রে রান্নার টেস্ট কিন্তু খুব বদল বদল একটা হবে না, ভালোই হবে খেতে। পেঁয়াজটা দিয়ে কিন্তু বেশ ভালো করে খানিকক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে পেঁয়াজগুলো খুব সুন্দর সফট হয়ে যায় সেই পর্যন্ত। দেখুন পেঁয়াজটার একটু কালার ধরতে শুরু করেছে, এই পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করছি কালারের জন্য হলুদের গুঁড়ো, আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি, যাতে করে রান্নার কালারটা বেশ ভালো হয়। টেস্টের জন্য দিয়ে দিলাম লবণ, আর দেব সবজি টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটুখানি চিনি। আপনারা চাইলে স্কিপ করতেও পারেন, তবে দিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো হয়। এবারে এই বেটে রাখা পোস্ত আর সাদা তিল কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ বেশ ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলার থেকে তেলটা পুরোপুরি ছেড়ে আসবে আর কালারটাও চেঞ্জ হবে সেই পর্যন্ত। তেল দেওয়ার কারণে কিন্তু আবারও মশলা থেকে একটুখানি তেল ছাড়বে। দেখুন কালারটাও চেঞ্জ হয়েছে আর তেলটাও কিন্তু অল্প অল্প মশলার থেকে ছেড়ে এসছে। এই পর্যাতেই এবারে আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা কুঁদরিগুলো দিয়ে দেব। দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে প্রথমে কষিয়ে নিতে হবে। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। দেখুন কুঁদরিটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারেই মশলার বাটি ধোয়া জলটা খানিকটা পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নেব। আর এরপর কিন্তু 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিতে হবে, যাতে করে মশলার কুঁদরিগুলোর মধ্যে খুব সুন্দরভাবে চলে যায়। আর এই রান্নাতে কিন্তু বেশি গ্রেভি ভালো লাগবে না, তাই অল্প পরিমাণ জল দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা আমি করে নিয়েছি। আর থিকনেসটা দেখুন
ঠিক এরকম থাকবে। এর থেকে বেশি শুকনো করলে কিন্তু পুরোপুরি মশলাটা শুকিয়ে যাবে, তাই এই থিকনেসটা রেখেই গ্যাসটা আমি অফ করে দেব। আর দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। গরম গরম ভাতে দুপুরবেলা কিন্তু এই কুঁদরির রেসিপিটা থাকলে আর কিচ্ছুটি লাগবে না। তাই বলবো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আর কেমন হলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু ঠিক এরকম স্ট্রাকচারটা এসেছিল। তাই আপনাদের এই কুঁদরি রেসিপিটা আজকে কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রেসিপিটা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন। কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। আবারও আপনাদের সাথে দেখা হবে ঘরোয়া কোনো এক রেসিপিতে।